বলছেন কিভাবে ভাবিকে ভাবেন শ্রী রাধিকে ভাবের ভাব বোঝা যায় কোন ভাবে ভাবিতে হয়েছে তোমরা দেখো, দেখে বোঝার চেষ্টা করো। সঙ্গে সঙ্গে ভক্তগণ বলছে না কোন ভাবে জানো, তোমরা ভারে ভাবেতে ভাবিত করো ভাবিত অন্তর ভারে ভাবেতে ভাবিত অন্তর ভারে ভাবেতে ভাবিত অন্তর ভক্ত রাধা ভাবে কথা মনে পড়েছে ভাবের কথা মনে পড়েছে রাধার ভাবের কথা মনে পড়েছে সঙ্গে সঙ্গে সে লুকিয়ে পড়ে আছেন মহাপ্রভু আঙ্গিনা মাঝে। ভক্তগণ বলছেন নিত্যানন্দ প্রভুর কাছে, প্রভু আমাদের মহাপ্রভুর দশা এখন হলো কেন? তিনি কি আর জেগে উঠবেন না? সমস্ত ভক্তগণ একত্রিত হয়ে মহাপ্রভুর চরণে কাছে তুমি রেখে করে আত্মনিবেদন করে মহাপ্রভুকে জেগে ওঠার বাসনা প্রকাশ করলেন। মহাপ্রভুর জন্য আত্মনিবেদন করছেন সব ভক্তরা। কিভাবে করছেন? প্রভু করুণা করো আমারে, করুণা করো আমারে, প্রভু করুণা করো আমারে, করুণা করো প্রভু করুণা করো আমারে, করুণা করো আমারে, করুণা করো আমারে, করুণা করো করুণা করো আমারে, গোরা করুণা করো আমারে, করুণা করো করুণা করো আমারে।
সমস্ত ভক্তগণের কাকুতি মিনতি মহাপ্রভু সহ্য করতে পারলেন না। কারণ কি, যে যথা মান প্রবর্তন্তে তাং তথৈব ভজন্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভক্ত যদি ভালোবাসে, ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে, ভগবান ভক্তকে কখনো নিরাশ করেন না, সদা সর্বদা ভক্তকে কৃপা করেন। তাই আজকে ভক্তের মনোবাসনা পূরণার্থে ভগবান জেগে উঠলেন, আর জেগে উঠে হরিনাম সংকীর্তন করছেন মহাপ্রভুর ভাবের সীমানে। সঙ্গে সঙ্গে পদকর্তা রাধামোহন ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলছেন, এক অপূর্ব লীলার কথা বলছেন, যে মহাপ্রভুর এই রূপটি দেখতে কেমন। দেখুন না, আগেই বলেছি রূপানুরাগের কথা, আমরা শব্দগুলোকে শোনার কথা বলেছিলাম, তো এখানে তো কেউ নেই, তাকে বলে হলুন। রূপানুরাগের কথা ভালো করে শুনতে হবে। মহাপ্রভু রূপের বর্ণনা দিচ্ছেন, সেই রূপটি কেমন দেখতে, রূপের কথা বলছেন, কেমন রূপ। শিবা মধুকর রঞ্জিত মালতী মন্ডিত, মধুকর রঞ্জিত মালতী মন্ডিত, অভিহিত ঘন কুঞ্চিত কেশ, অভিহিত ঘন কুঞ্চিত কেশ, হরি তুলনা হয় না, হরি তুলনা হয় না, মধুকর রঞ্জিত মালতী মন্ডিত, জিতে ঘন কুঞ্চিত কেশব। মহাপ্রভুর কোকড়ানো চুল, আর এই চুলে মালতী ফুলের মালা, দেখে মনে হচ্ছে যে মালতী ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য যেন ভ্রমণের দল ছুটে ছুটে যাচ্ছে। আর কি, মাথার নিচে কপাল, সেই কপালে তিলক, এই তিলক কি করছে, আকাশের চাঁদকে নিন্দা করছে, আর নিন্দা করে বলছে, ওদের চাঁদ তোর গায়ে কালো কালো দাগ করে তুই হয়ে গেলি কলঙ্কিত, আর আমার গৌরাঙ্গ বদন চাঁদে তিলকের দাগ করে গৌরাঙ্গ বদন চাঁদ হয়ে গেল অলঙ্কৃত। তারা কোন চাঁদকে মানুষ ভালোবাসে? বলে বাবু আর 10 মিনিট থাকা যাবে না, কি গো সব চলে যাচ্ছে, যে বলছে 10টা মিনিট থাকা যাবে না, আমি শেষ করে দেবো, 10টা মিনিট থাকুন না। তারা গানটা নিশ্চয়ই ভালো লাগছে না, সেটা বুঝতেই পারছি, কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমরাও গাইতে এসছি, একটু কষ্ট করে ভাবুন আমাদের কথাগুলো। হ্যাঁ, তাকে শোনা বাসনটা বলে থাকবে, আর কি থাকবে। আজকে পূর্ণিমার দিন আপনারা এলে, আমরাও কষ্ট করে এলাম কতটা দূর থেকে, আপনারা যদি চলে যান তাহলে আমরা কি নিয়ে ঘরে ফিরে যাবো বলুন। হ্যাঁ, আর 10টা মিনিট বসুন না, কি হলো, এইভাবে চলে গেলে কি হলো, সেটা শূন্য হয়। আর তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, বলো আপনার তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আসলে কি জানেন তো, পালাটা বলতে জটিল পালা না, কঠিন পালা। আমাদের শুনুন, এটা কীর্তনের কথা, একটু আপনাদের সঙ্গে ঘরের মতো কথা হয়ে যায়, একটু বন্ধ করবো, একটু ঘরোয়া কথা বলি। এই যে কীর্তনটার ব্যাপারটা বলি একটু শুনুন। কীর্তন হচ্ছে আমাদের দেশে, যদি আমরা ইংরেজদের আসার আগে পর্যন্ত ধরি, আমাদের এটা একটা আদি সম্পদ, আর একটা 450 বছরের মূল সম্পদটিকে যদি আমরা ধরি, আমাদের এই যে গোদাবরী সাহিত্যে বিভিন্ন পদ পদগুলো অনেক রয়েছে, তাতে প্রায় 7,000-এর মতো পদ প্রিন্টেড হয়েছে, প্রকাশিত হয়েছে। এখন আনপ্রিন্টেড পদ রয়েছে প্রায় 3,500-এর উপরে, যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বর্তমানে কাজ চলছে প্রকাশ করার জন্য। তো আমরা আমাদের সে আদি রূপটাকে, আদি সম্পদ জায়গায় হয়ে যাচ্ছি। কীর্তনের মধ্যেও কিন্তু এখন দেখুন বিভিন্ন ঘরানার ফলে হচ্ছে কীর্তন। তা কে কোন ঘরানার কথা বলে সেটা আমি জানি না। তো যাক, সে আদি ঘরানাটাকে যদি আমরা ভুলে যাই, আমাদের আদি দামোদর যে রীতি, সেই রীতিটাকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের কীর্তনের কথা একটা চরম অপমান হতে। তাহলে এইগুলো আমাদের রূপানুরাগ, আক্ষেপানুরাগ, কলহান্তরিতমান, এগুলো আমাদের অতি আদি পথ। তাহলে আদি পালা, আদি শব্দ যদি আমরা না শুনি, তাহলে শুনবো কোনগুলো? আধুনিকতায় বেশি মজে গেলে অতীতটাকে কি সহজে ফেলে দেওয়া যায়? সেইগুলোর থেকে আধুনিক হয়ে এসছে, তাই না? তো সেই কীর্তনটা মানে কীর্তি কথা, কিন্তু কীর্তন মানে সমাজ সংস্কারের কথা, তাই না?
তাহলে তো বলে দেওয়া যাবে আমার ঘর কাশিয়া আসলে বসিয়া কাশিয়ার বউ বললো হাসিয়া হাসিয়া বউ বললো হো বউ বললো যাও কি করে এগুলো কথা এগুলো তো কীর্তনের বিষয় নয় না। তাহলে কীর্তন মানে আমি কর্তব্যের সাথে নিজের মধ্যে প্রকাশ করতে পারছি। কীর্তনে প্রচুর পরিমাণে অলঙ্কারের ব্যবহার আছে, প্রচুর ছন্দের ব্যবহার আছে। একটু বলে দেখুন না কত ধরনের অলঙ্কার প্রয়োগ করা হবে। এখানে প্রচুর শ্লেষ অলঙ্কার, যারা অনার্স লেভেলে মাস্টার ডিগ্রি লেভেলে পড়াশোনা করে বাংলা ইংরেজিতে তারা জানতে পারেন ভালো করে, সেখানে অনুপ্রাস অলঙ্কারের ব্যবহার, শ্লেষ অলঙ্কারের ব্যবহার প্রচুর পরিমাণে রয়েছে। তাহলে সেই জিনিসগুলোকে জানতে হবে, আর সেগুলো না বুঝতে পারলে তো কীর্তন ভালো লাগবে না, তাই না? তাহলে এই যে কথাটা আজকে মহাপ্রভুর রূপের বর্ণনা, সেটা আপনারা যখন শুনবেনই না মহাপ্রভুর রূপ থেকে বলা না, একটু গোবিন্দ রূপের দিকে চলে যেতে হবে বৃন্দাবনে। তাই মহাপ্রভুর এই যে মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব কোকড়ানো চুল, তাতে মনে হচ্ছে যেন ভ্রমর আসছে চোখে, কি মালতী ফুল থেকে মধু সংগ্রহের জন্য। আর তিলক বিনিন্দিত শশ ধর রূপক, গৌরাঙ্গ বদনের তিলক আকাশের চাঁদকে নিন্দা করছে, আর নিন্দা করে বলছে ওরে চাঁদ তোর গায়ে কালো কালো দাগ পরে তুই হয়ে গেলি কলঙ্কিত, আর আমার গৌরাঙ্গ বদনের চাঁদে তিলকের দাগ পরে তা হয়ে গেল অলঙ্কৃত। তাহলে কোন চাঁদকে ভালোবাসবে? তুই আর কোনোদিন মুখ দেখাবি না, আকাশের চাঁদকে বলছে। হ্যাঁ, আজকে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা লীলাধরে ভাবিত করে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যায়। সেই বৃন্দাবনে অত কথা বাড়িয়ে লাভ নেই। রাধারানীকে শাশুড়ি জটিলা কটিলা জল আনতে পাঠাচ্ছেন, বৌমা যাও জল নিয়ে আসবে যমুনার থেকে। তো রাধারানী আমার জল আনতে যাচ্ছেন যমুনার কূলে। কিভাবে যাচ্ছেন? যমুনাতে যাচ্ছেন। যে পথে যাই রাই কিশোরী, যে পথে যাই রাই কিশোরী, উপনীত হলেন বংশীধারী, যেই পথে যাই রাই কিশোরী, আমার উপনীত হলেন রাধারানী জলান্তে যাচ্ছেন। এই জলান্তে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কিরকম? সখীদেরকে নিয়ে যাচ্ছেন। তারা গীতায় 8 জন সখীর কথা বলা আছে। ললিতা, বিশাখা, চম্পবতীকা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রা, তুঙ্গবিদ্যা। তো আমাদের দেহ মধ্যে 8 জন সখী বসবাস করছে। কোনটা 8 জন সখী কোথায় থাকছে? না বলে দেহ মাঝে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে রাধা ভাবের উদয় হয়, নাভি মধ্য বলে বৈধভাব আসে, বক্ষস্থলে গোপী প্রেমের উদয় হয়, তারপর সপ্তম দরজা অতিক্রম করলে ভগবানের দর্শন পাওয়া যায়। তো আমাদের এই দেহ মাঝে 8 জন সখী। কে কে 8 জন সখী? অন্তরঙ্গ সখী। 2 চক্ষু 2 কর্ণ আমাদের এই যে রয়েছে না, এরা হচ্ছে আমাদের সখী। কেমন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, মন, বুদ্ধি, অহংকার, এই হচ্ছে 8 জন সখী। তাই 8 জন সখীর অবস্থানটা আমাদের এই দেহ মাঝে। রাধারানী কোনো কাজ করতে পারেন না, সখীরা করে দেয়। কি হয়? তাই যে কোনো কাজে দেখবেন সখীদেরকে ডেকে ফেললো। তেমনি আমাদের আত্মা কোনো কাজ করতে পারে না, শুধু নির্দেশ করে। বাকি কাজ কে করে? আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। আত্মা বললেন খারাপ জিনিস ওদিকে যাস না, চোখকে বলছে, চোখ বলছে ওটা খারাপ, তাহলে তাকাও না। তাহলে রাধা শুধু নির্দেশ করে, বাকি সখীরা কাজ করে। তাহলে সেই সখীদেরকে নিয়ে আজকে রাধারানী জলান্তে যাচ্ছে। কি হবে? তাহলে কথা বলছে, খুব সুন্দর যাওয়ার পথটা দেখুন কি বলছে। ললিতাবি সখা সাথে চলিয়া যাইতে পথে, সখা সাথে চলিয়া যাইতে পথে, ধরিয়া কত সাধে বাড়াইছে পা গো, কত সাধে বাড়াইছে পা গো, উঠলিয়ে ভবসার এলাইলে কেশভার, যাই রাধার গা গো, রাধার প্রেমী অঙ্গ তলে মলো, রাধার প্রেমী অঙ্গ
নিয়ে ললিতা বিশ্বদাসকে সঙ্গে করে, হ্যাঁ, তার অন্তরঙ্গ আর্জন সতীকে নিয়ে। এবার সতীদেরকে নিয়ে যখন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? যমুনার কূলে, তাই তো? তাহলে যমুনার ঘাটে যেতে হবে। যমুনার কতগুলো ঘাট? কি বাবা, যমুনার কতগুলো ঘাট? একটা যমুনা নদী, তার তো অনেক ঘাট নাকি? কি বাবা, অনেক ঘাট না? তাহলে মনে করবো কৃষ্ণ সরোবর, সেই কৃষ্ণ সরোবরে কতগুলো ঘাট? 5খানি ঘাট। সব ঘাটে সবাই যেতে পারে না, তাই না? শান্ত ঘাট একটা, দাস্য ঘাট, সখ্য ঘাট, বাৎসল্য ঘাট আর মধুর ঘাট, এই হচ্ছে 5টা ঘাট। তাহলে কোন ঘাটে কে যেতে পারে? সব ঘাটে সবাই যেতে পারবে না, বললেও যেতে পারবে না। আপনাদের এখানে অনেক সময় পুকুর থাকে, দেখেন পুকুর থাকে, সেই পুকুরে বলে দেওয়া হয় এই ঘাটটা মেয়েদের জন্য, এই ঘাটটা ছেলেদের জন্য, বলে দেওয়া হয়। তাই সেরকম শান্ত ঘাটে কারা যায়? কারা গেছিলেন শান্ত ঘাটে? সনাতন, ঋষিকোত্তম, দেবশ্রী নারদ, এরা সবাই এসেছিলেন কোথায়? শান্ত ঘাটে। দাস্য ঘাটে কারা যান? দাস্য ঘাটে কারা? হনুমান, অক্রূর, অদ্রিজ, পুলহ, পুরুস্তু, অঙ্গিরা, এরা সবাই দাস্য ঘাটে। আর সখ্য ঘাটে অর্জুন, সুদাম, দাম, বসুরাম, গোবিন্দের সখা যারা, তারা যাচ্ছে সখ্য ঘাটে। বাৎসল্য ঘাটে কারা যাচ্ছেন? মাতা যশোমতী, পিতানন্দ, সচিমাতা, জগন্নাথ মিশ্র, এরা হচ্ছেন বাৎসল্য ঘাটে। আর মধুর ঘাটে একমাত্র শ্রীমতী রাধারানী এবং তার সখীরা, অন্য কেউ যেতে পারে না। কেন? দেখছে কান্তারসের ঘাট, যে কোনো সময় পা পিছলে পড়ে যাওয়ার ভয়। হ্যাঁ, তাহলে সবাই সব ঘাটে যেতে পারে না। তাহলে হচ্ছে কান্তারসের ঘাট। তো রাধারানী সেই জন্য সখীদেরকে নিয়ে আজকে যমুনার ঘাটে চলেছেন। আর যাওয়ার কালে কি হচ্ছে গো, এত ভাবে বিবর হয়েছে, ও ভাই ওখানে পড়েছে ভুয়ে, ধাম চুয়াইছে মুয়ে, ওখানে পড়েছে ভুয়ে, ধাম চুয়াইছে মুয়ে, তখন ওখানে পড়েছে ভুয়ে, ধাম চুয়াইছে মুয়ে, ওখানে পড়েছে ভুয়ে, ধাম চুয়াইছে মুয়ে। আজ তুই লাঠি করে চলো চল গো, তুই লাঠি করে চলো চল, যাওয়ার কালে কোনো হুঁশ নেই। তাহলে যে ওড়নাটা খুলে পড়ে যাচ্ছে, যাওয়ার কালে হুঁশ নেই। কেন হুঁশ নেই? তাহলে ওড়নাটা পড়ে যাওয়ার কথাটা বলা হলো কেন? এটা পড়ে গেল কেন? তত্ত্বের দিক দিয়ে বলছে, জীবাত্মা এবং পরমাত্মার মিলনের মাঝখানে যদি কোনো মায়ার আবরণ থাকে, যদি কোনো মোহের আবরণ থাকে, তাহলে জীবাত্মা পরমাত্মার মিলন হয় না। ভক্ত ভগবানের মিলনের মাঝখানে যদি কোনো মোহের আবরণ থাকে, তাহলে ভক্ত ভগবানের মিলন হয় না, তাই না? তাহলে আগে সেই মোহের বসনটা পড়ে যেতে হবে। তাহলে এইবার মায়ার আবরণটা খুলে পড়ে গেল, মোহের বসনটা পড়ে গেল, ভক্ত ভগবানের মিলনের জন্য আকুলতা প্রকাশ করছে, তাই তো? তাহলে সেই আকুলতাটাকে প্রকৃত রূপদান করতে হবে, যার মধ্যে কোনো প্রকারের আবিলতা নেই, তাই না? তাহলে ভক্ত ভগবানের মিলনটা এবার সহজ হয়ে গেল, এই বসনটা পড়ে গেল মানে এটা তো মোহের বসন। তাহলে এই মোহের বসনটা যতক্ষণ না খুলে পড়ে ততক্ষণ আমরা ভগবানের চরণে যেতে পারছি না। তো রাধারানী আমার এই মোহের বসনটা কাটিয়ে আজকে চলে যাচ্ছেন। তো চণ্ডী রাস্তার পরে কিন্তু উল্টো কথা বলছেন। কি বলছেন? না, বলছেন আগে সদর দরজায় লাগাও কপাট, ভেতর দরজা খোলো, বসন তেজিয়া চলো সজনী, আধার পার হলে আলো। আগে সদর দরজায় লাগাও কপাট। কি গো, আমাদের ঘরে কতগুলো দরজা? তার ঘরে কটা দরজা আছে না? আরো 3টা 4টা 5টা নাকি এরকম? হ্যাঁ, কোনটা ঘর? এটা হচ্ছে ঘর, তাই তো? তাহলে এই ঘরটায় কতগুলো দরজা আছে? নিজের পয়সা খরচ করে বাড়ি বানানো হয়, তার জন্য সরকারকে কর দিই, ট্যাক্স দিই। ভগবান যে এত সুন্দর দেহবাড়িটা করে দিয়েছে, তার জন্য ট্যাক্স দেওয়ার হয় না, হয়? তাহলে এই ঘরটার কতগুলো দরজা? কি বাবা জানেন কতগুলো দরজা? সবাই জানেন।
বাংলাদেশের একজন কবি লালন ফকির তিনি বলেছেন না, কি বলেছেন? অবয়াটে গোঠরি নয় দরজা আজ মাঝে মাঝে ঝরনা ঢাকা। হরে কৃষ্ণ। মাঝে মাঝে তার উপরে সদর কোঠা পাহাড় উপরে সদর কোঠা আসে আল্লাহ মোহন পাই কেমনে আসে যায় বলে খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায় ওরে রাজার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। তাহলে 8 কোঠরি 9 দরজা, 8টা কক্ষ, 9টা দরজা, তাই তো? এরকম একটা বাড়ি করতে কত খরচ হবে কি? 8টা ঘর আবার 9টা দরজা, তাহলে কত টাকা খরচ হবে এরকম বাড়ি করতে? সে যাই হোক, যত একটা খরচ হয়েছে, তো ভগবান বলছে আমি তোমাকে এত সুন্দর একটা বাড়ি তৈরি করে দিয়েছি, অথচ বাড়ির যে মালিক তাকেই তুমি ভুলে যাচ্ছ। হ্যাঁ, তাহলে এত সুন্দর দেহ বাড়ি পেয়েও ওরে মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যে তোর খাঁচা আসে। ওরে কোনদিন খাঁচা পড়বে খসে ওরে কোনদিন খাঁচা পড়বে খসে ওরে লালন ভেবে কেমনে আসে ভাই ওরে খাঁচার ভিতর অসীম পাখি তারে ধরতে পারলে মনোবেরি ওরে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখি পাই কেমনে খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। তাহলে এই যে দেহটা তার 8টা গোঠরি 9টা দরজা, ঠিক কি 9টা দরজা? 2 চক্ষু 2 কর্ণ 2 নাসিকা চিত্র 1 বদন মলদার মূত্রদ্বার, এই হচ্ছে 9টা দরজা। তো চণ্ডীদাস পদে বলছেন আগে সদর দরজায় লাগাও কপাট। তাহলে কোনটা সদর দরজা? আগে আমরা কোথায় ছিলাম? মাতৃগর্ভে ছিলাম, তাই তো? তাহলে সদর দরজা খোলা হলো বলেই তো আমরা এলাম, নাকি? ও আগেকার মায়েরা বলে না, তার চোখ যখন ফুটবে তখন সে জন্ম নেবে। আমরা ভেবে কি করব? তাহলে আগে কোনটা খোলা হয়? 2 চোখ। হ্যাঁ, এইবার বলছে এই সদর দরজায় লাগাও কপাট, মানে 2 চোখ বন্ধ করো, ভেতর দরজা খোলো, এইখানে একটা চোখ আছে, এটা হচ্ছে দিব্য। দীপ মানে আলো, প্রভা, ছটা, কান্তি দেখা যায়, তাই তো? তাহলে ভেতর দরজা খোলো, 2 চোখ বন্ধ করে এই দরজাটা খোলো। বসন ত্যাজিয়া মানে বসন ত্যাগ করে, মোহের বসন মায়ের আবরণ ত্যাগ করে চলন সজনী আধার পার হলে আলো। আর সেই আলোর ভিতরে কালোকে দেখিবে চৌকি রহিবে তথা, সেই দেশের কথা এদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা। চণ্ডীদাস বলে শোনো বিনোদিনী, তার সঙ্গে যার সঙ্গ, যার সতী ভাব হবে সেই সে বুঝিবে এতে কি আছে অদ্ভুত রঙ্গ। তাহলে সকলে সেই রঙের কথাটা বুঝতে পারবে না। সখী ভাব না হলে, গোপী ভাব না হলে, গোপী প্রেম না জন্মগ্রহণ করলে গোবিন্দের চরণে পৌঁছানো যায় না। তো
তো আজকে রাধারানী সেই পথ অনুসরণ করে আজকে আস্তে আস্তে করে যমুনার কূলে এলেন। আর এই যমুনার কূলে এসে কলস মানে কলস নিয়ে যখন জল ভর্তি করছেন যমুনাতে, মনে মনে ভাবছেন তাই তো বাবা আমি কুলো কামিনি মানে ঘরের বউ, কুলের বউ, তাহলে আমি যে জল ভর্তি করছি কেউ আমাকে দেখে ফেলছে না তো? চারদিকে তাকিয়ে দেখছে। যেই নয়ন গেল কদম তলাতে, অমনি কদম তলাতে নয়ন যাওয়ার সঙ্গে সঙ্গে মনও চলে গেল। আর সেই কদম তলাতে দেখছে, দেখে দেখে মনে মনে ভাবছে তাই তো আমি একই দেখলাম, এই ভাবটা আমি জীবনে ভুলতে পারবো না। তাই নয়ন যাওয়ার সঙ্গে সঙ্গে যেই মন চলে গেল কদম তলায়, অমনি রাধারানী আমার এক দৃষ্টিতে সেই কদম তলার দিকে তাকিয়ে রইলেন। আর কি হলো গো? যে কলসে জল ভর্তি করছিল সেই সোনার কলসিটা তখনই হাত থেকে ছাড়া হয়ে গেছে। যমুনার জলে ভাসতে ভাসতে কলস চলে যাচ্ছে। আর রাধারানী আমার সে কদম তলার দিকে তাকিয়ে সেখানে সেই কদম তলার চক্ষু আর রাধারানীর চক্ষু আমার এক হয়ে গিয়ে ও চোখে চোখে মিলন হলো, চোখে চোখে মিলন হলো, সদর দরজা খোলা ছিল, চোখে চোখে মিলন হলো, সদর দরজা খোলা ছিল, তাই চোখে চোখে মিলন হলো। তাহলে চোখে চোখে মিলন হয়ে গেল, তার মানে এই নয়ন ফাঁদ দিয়ে সেই কদমতলার যে পাখিটা দেখছিলেন রাধারানী আমার, তাকে ধরে ফেললেন, তাই তো? তাহলে সেটা কি পাখি না বলে এটাই হচ্ছে শ্যাম পাখি। হ্যাঁ, তাহলে পাখিটাকে ধরবো বললে সবাই কিন্তু ধরতে পারবে না। তাহলে রাধারানী তার নয়ন ফাঁদ দিয়ে ধরে ফেললেন। সবাই ধরতে পারবে পাখি? কি গো, পারবে? কারা পারবে না? যারা জানবে, যারা বুঝবে তারাই পারবে। তো রাধারানী কিভাবে জেনেছিলেন, বলে পেরেছিলেন? না, যারা আঠা কাঠি দিতে জানে, যারা আঠা কাঠি বাঁধতে জানে, তারাই একমাত্র সেই পাখিকে ফাঁদে ফেলতে পারে। তাহলে আঠা কাঠি তো সবাই দিতে পারবে না, তাহলে যারা শিখেছে তারাই পারবে। তাহলে কিভাবে শিখতে হয়? এই আঠা কাঠিটা বাঁধতে হয় কিভাবে? নয়ন বানের কাঠি দিয়ে, নয়ন বানের কাঠি দিয়ে, হাসিয়া ভর দিয়ে তাতে নয়ন বানের কাঠি দিয়ে, তাহলে নয়ন বানের কাঠি দিয়ে একসঙ্গে দুই পক্ষ তিন তো চারের পঞ্চবান। কটা বান আছে? 5টা বান, তাই তো? তাহলে এই যে পঞ্চবান মানে 5টা বান, এই নয়ন বানের ফাঁসি দিয়ে ফাঁদটা পাততে হবে। তাহলে এই 5টা বান কোথায় থাকে জানবো কেমন করে? না বলে এই 5টা বানের 4.5টা থাকে মায়েদের কাছে, আর অর্ধেকটা থাকে ছেলেদের কাছে। তাহলে সেটা আবার কি জিনিস? কোথায় থাকে? 5টা বান কি কি? মদন, মাদন, শোষণ, মোহন, স্তম্ভন, এ হচ্ছে 5টা বান। তাহলে কোন বানটা কোথায় থাকে? বলো, মদন বান হচ্ছে সরাসরি যায়, মানে সরাসরি যাবে, ছেড়ে দেওয়া হলো, যেখানে উদ্দেশ্য করে বানানো হয়েছে সেখানেই যাবে। তাহলে এটা কোথায় থাকে? মদনে আছে বাম নয়নে, মদনে আছে বাম নয়নে, মদনে আছে বাম নয়নে, আবার মাদন দেখো দক্ষিণ করে, মদনে আছে বাম নয়নে। তাহলে মদন হচ্ছে বাম নয়নে, মানে এটা সরাসরি যায়। কিরকম? অনেক দূর থেকে হয়তো আপনি দাঁড়িয়ে আছে, এমনি হবে যদি কেউ বাম চোখ মারে না, তাহলে বুঝতে পারবে যে কিভাবে যায়। অনেক দূর থেকে দেখলেও বলবে বাহ, চোখে চোখে মিলন, তাই না? তাই বলে আমার চোখে চোখে কথা, অনেক দূর থেকে কথা হচ্ছে, তাহলে এটা সরাসরি যায়, বুঝতে পারে, যাকে ইচ্ছা করাচ্ছে সে কিন্তু বুঝতে পারে। তাহলে এই বাম নয়ন থাকছে মদন বান,
আর মাদন কোথায় দক্ষিণ কোণ, এটা হচ্ছে শয়তানি বান। কেমন হাতে করে মানুষের শোয়া হচ্ছে না, হয়তো দেখবেন সুন্দর ঘন্টা ঘন্টা নেওয়া আছে, লোকে ভাবছে বাহ খুব ভদ্র মনে হয়, আর আপনাদের কেউ বেরিয়ে গেল সামনে দিয়ে, সঙ্গে সঙ্গে ঘন্টাটা সরিয়ে তা থেকে মাথা উঠে দেখে নিল, আবার ঘন্টাটা ঢাকিয়ে নিল। এটা হচ্ছে শয়তানি বান, এটা হচ্ছে মাদন বান, এটা হচ্ছে দক্ষিণ কোণে মানে ডান ডানে থাকে। আরেকটি বান হচ্ছে শোষণ বান, এটা কোথায় থাকে? ও শোষণ বান নিতম বেতায়, ও শোষণ বান নিতম বেতায়, দেখো মোহন কুচে আছে ভাই, শোষণ বান নিতম বেতায়। শোষণ বান নিতম বেতায় পেছনে পাশাতে আছে। শোষণ করা মানে শুষে নেওয়া, আকর্ষণ করা। দেখবেন অনেকে হেঁটে যায় যখন তখন উঁচু নিচে হয় না, কি অফিস উঁচু নিচে হয়, নিতম্ব বেশ হয় না, কারণ আকর্ষণ করে। এই বানটার নাম হচ্ছে শোষণ বান। হ্যাঁ, আকর্ষণ করে। তারা চণ্ডী রাস্তার পরে কেন লিখলেন? সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুর রাশি, কেন লিখলেন? এইখানে একটি বান থেকে পছাতে, সেটা হচ্ছে শোষণ বান নিতম্ব দেশে। আর মোহন কুচে মানে বক্ষে আছে, মোহন বান মোহিত করে। আর স্তম্ভন শৃঙ্গারেতে মানে অর্ধেকটা মায়েদের কাছে, অর্ধেকটা বাবাদের কাছে, সম্মুখে এলো সে অবস্থান করলো, আবার দূরে সরে গেল, মানে ব্রহ্মচর্য ক্ষয়। এই হচ্ছে স্তম্ভন বান। তাই এই পাঁচটা বানকে যদি কেউ যোজন করতে পারে, নয়ন বানের খাঁচি দিয়ে, নয়ন বানের খাঁচি দিয়ে, নয়ন বানের খাঁচিটা দিয়ে যদি ফাঁসটা তৈরি করা হয়, তাহলে ফাঁসটা পাতলেই পাখি বসে যাবে। তাতে আধার না দিলে পাখি বসেব, আধার দিতে হয় না। এটা পাখি ধরার জন্য হয় চাল ছড়িয়ে দেওয়া হয়, ধান ছড়িয়ে দেওয়া হয়, কি বলা হয়তো যেমন শস্যের কোনা ছড়িয়ে দেওয়া হয়, না হলে পাখি আসবে না। তাহলে সে আধারটা যে দেবে, এই পাখিটাকে ধরতে হলে কি আধার দিতে হবে?